আসসালামু আলাইকুম। ইশরাত জাহান ইস্যু জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। অনেকেই জয়েন করেছেন। আমরা একটু অনেককেই দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, আজকের অ্যাডভোকেসি প্রোগ্রামে আমাদের সাথে অলরেডি অনেকেই আপনারা যুক্ত হয়েছেন, অনেকেই ভর্তি হয়েছেন। যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাসে মূলত যুক্ত হয়েছি। প্রথম ক্লাস আজকে আপনাদের। অলরেডি অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছেন। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। অলরেডি অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছেন। কে বাংলাদেশের কোন এলাকা থেকে জয়েন করেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ক্লাসে আমরা দেখব বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা। এটাকে এতই কঠিন যে 44,000 থেকে শুধুমাত্র 13,000ই পাস করবে, একেবারে 30,000-এর উপরে এত সংখ্যক ফেল করতে হবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমার সাথে অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, মানে সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছেন। সাউন্ড ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। পটুয়াখালী থেকে জয়েন করেছে অনেকে, আমি চট্টগ্রাম থেকে জয়েন করেছি, অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আজকে, অনেকগুলো প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে, ওকে, ক্লিয়ার আছে। লাবিব সাইফ হোসেন হামিম জয়েন করেছে, আর অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, আমরা আবারও ওয়াইফাই কানেক্টেড হয়ে গেল, আমরা আবারও ফিরে আসলাম ক্লাসে। তো যাই হোক, আজকের প্রথম ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। একেবারেই ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। এইচডি ফরম্যাটে দেখা যাচ্ছে কিনা। বদ্রার চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়েন করেছেন অনেকেই, একটু ব্লাড দেখা যাচ্ছে। ওকে, হোপফুলি দ্রুতই ক্লিয়ার হয়ে যাবে, দ্রুত। স্যার অল ক্লিয়ার, ওকে। আলাউদ্দিন জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না। ওকে, অনেকেই জয়েন করেছেন। নেটওয়ার্কের একটু প্রবলেম আমরা ফেস করছি, প্রবলেমটা দ্রুতই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চট্টগ্রাম থেকে জয়েন করেছে সুদীপ্ত সরকার ফ্রম বগুড়া, দিদিদা হাসান ফ্রম চট্টগ্রাম, অনেকেই জয়েন করেছেন। ওকে, এখন হোপফুলি একেবারেই ক্লিয়ার। ঠিক আছে, আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, কে মাসিদ ইকবাল বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছো? আর অনেকেই জয়েন করেছেন। মুবিনুল হক জয়েন করেছে ফ্রম বদ্রহাট, এন্ড হুসাইন মির্জা নোয়াখালী থেকে জয়েন করেছে। এখন কি একেবারেই ক্লিয়ার? আশা করি এখন একেবারেই ক্লিয়ার। ওকে, তো যাই হোক, আমরা অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় আছেন, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো অলরেডি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। মিডল স্কুলের আজকে প্রথম ক্লাস, গাইডলাইনটা কীভাবে হওয়া উচিত, আমরা ক্লাসটা পাবলিক করেছি। একই সাথে আমরা পাবলিক যে গ্রুপটা আছে আমরা সেখানেও লাইভে আছি, এবং আমাদের মিডল স্কুলে যারা এডমিশন নিয়েছেন আপনাদের যে ইন্টারনাল গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, আমরা সেটাতেও লাইভে আছি। দুটো গ্রুপে অ্যাট আ টাইম লাইভে আছি। যেহেতু দীর্ঘদিনের একটা জার্নি, এই দীর্ঘ 6 মাস আমাদের সাথে ক্লাসে দেখা হবে, যেখানে 30টিরও বেশি মিনি টেস্ট নিব। 30টি মিনি টেস্ট মানে হচ্ছে প্রায় 1,500 প্রশ্নের পরীক্ষা আপনাদের থেকে নিব ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে পরীক্ষা হবে। এরপরে 10টা মডেল টেস্ট, মানে হচ্ছে একটা মডেল টেস্টে আপনার 100 করে প্রশ্ন, 10টাতে আপনার 1000 প্রশ্ন, 1000 মডেল টেস্ট, 10টা মডেল টেস্ট নিব। এরপরে 30টা মিনি টেস্ট, যেখানে প্রায় 1,500 প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই বিশাল জার্নি, এবং 50টা ক্লাস, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, এবং সবগুলো ক্লাস হবে ফেসবুক লাইভে।
ফেসবুক লাইভের ক্লাসগুলো আমরা সিক্রেট যে গ্রুপটা আছে আমাদের, ওই আপনাদের জন্য যে গ্রুপটা আমরা করেছি ওখানে ক্লাসগুলো আমরা রেখে দিব। এবং আপনি বার কাউন্সিল পরীক্ষা যদি আগামী 6 মাস পরে হয় তখন আপনি ক্লাসগুলো দেখে পরীক্ষা দিতে পারবেন। যদি 1 বছর পরে হয় আপনি ক্লাসগুলো 3-4 বার দেখে মাইন্ডকে রিফ্রেশ করে আপনি আবারও পরীক্ষা দিতে পারবেন। মানে আপনাকে 3-4 বার 6 মাস আপনি পড়লেন, জুমে ক্লাস করলেন অথবা প্র্যাকটিক্যাল ক্লাস করলেন, 6 মাসে ক্লাস সব শেষ, এরপরে আপনার ল হচ্ছে মাথা থেকে কিন্তু দ্রুত ছুটে যায়। ঠিক আছে, আমরা বেইলের শুধুমাত্র অনেকগুলো সেকশন, অনেক সেকশন, এরপরে আবার অনেক পানিশমেন্ট। দেখবেন যে আপনি সিআরপিসি, পুরো সিআরপিসি আপনার মাথায় চলে আসলো, এরপরে আপনি বে লেভেল এটা 796 না 97 কনফিউশনে পড়ে গেলেন। কালিফিকেশন হোমিসাইড মার্ডার 299 না 300, 304 না 302, যাবজ্জীবন নাকি ডেথ পেনাল্টি। 6 মাস পরে, 3 মাস পরে, 1 মাস পরে আমরা এই ধরনের মেমোরিটাকে রিফ্রেশ করতে হয়, আইনের সেকশনগুলো আমরা ভুলে যাই। ঠিক আছে, এই ধরনের সমস্যা আমরা দেখি, কারণ হচ্ছে এখানে অনেক সময় মনে রাখতে হয়, অনেকগুলো ধারা মনে রাখতে হয়, অনেকগুলো পানিশমেন্ট মনে রাখতে হয়। ঠিক আছে, এই জন্য আমাদের যে ক্লাসগুলো আমরা ফেসবুক গ্রুপে ক্লাসগুলো নিই, এবং পরীক্ষার আগে আপনাদের যে 6 মাস পরে যদি পরীক্ষা হয় অথবা 1 বছর পরে যদি পরীক্ষা হয় অথবা 2 বছর পরে যদি পরীক্ষা হয় অথবা 3 বছর পরে যদি পরীক্ষা হয়, আপনি পরীক্ষা পর্যন্ত আমরা ক্লাসগুলো গ্রুপে রাখবো, যাতে আপনি যদি ভুলে যান ক্লাসগুলো দেখার সাথে সাথে রিফ্রেশ, আপনার মাইন্ডকে আপনি রিফ্রেশ করতে পারবেন। আমরা কমেন্ট বক্সে কয়েকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে আপনারা এগুলো দেখতে পারেন। ঠিক আছে, কয়েকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু পরে আমরা লিঙ্কগুলো আপনারা পাবেন। আমাদের আগে যে ক্লাসগুলো ফেসবুক গ্রুপে আমরা নিয়েছিলাম সেই লিঙ্কগুলো আপনারা নিচে পাবেন, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। তো আমরা এই দীর্ঘ জার্নিতে আজকে থেকে আমরা যে জার্নিটা স্টার্ট হচ্ছে আপনাদের সাথে, যারা অ্যাডমিশন নিয়েছেন অথবা যারা অ্যাডমিশন নেবেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে মূলত ইনফরমেশনগুলো আমরা শেয়ার করছি, আমাদের জার্নিটা কেমন হবে এই দীর্ঘ জার্নি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা প্রশ্নগুলো উত্তর দিব, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা প্রথমত হচ্ছে বার কাউন্সিল পরীক্ষাটা কতটা কঠিন সেটা বলবো না, তবে হচ্ছে এত বেশি ফেল করার কারণটা কি। আমরা যদি গত বার কাউন্সিলের পরীক্ষাটা দেখি, যেখানে প্রায় 45,000-এরও বেশি আপনার হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, প্রায় 45,000, প্রায় হচ্ছে আপনার 45,000 পরীক্ষা দিয়েছে, 45,000 পরীক্ষা দিয়েছে। এই 45,000 থেকে আমরা দেখলাম এমসিকিউতে পাস করলো 13,000 সামথিং, 13,000 সামথিং এখানে পাস করলো, এবং সেখান থেকে রিটেন পরীক্ষা আমরা দেখলাম মাত্র পাস করেছে 5,000 প্লাস। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30,000-এরও বেশি যারা সরাসরি ফেল করেছে, যারা পাশই করতে পারে নাই। ঠিক আছে, কেন এত বেশি ফেল করার কারণটা কি? আমরা কি পড়াশোনা করি না, নাকি আমরা না পড়ে পড়াশোনা পরীক্ষা দিই, নাকি আমরা ভুলভাবে প্রস্তুতি নিই? কি কারণ হতে পারে এই ফেলের পেছনে? এই কারণগুলো আমাদেরকে ফাইন্ড আউট করে প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, যাতে আমরা ইজিলি পরীক্ষাতে পাস করতে পারি। আচ্ছা, এই বিষয়টা যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে মেনশন করে দিই। এবারে আমরা মিডিল স্কুলের প্রথম বেস যারা ভাইবা দিতে যাবে, প্রায় 200 জন আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে ভাইবা দিবে, যাদের ম্যাক্সিমামকে আমরা অনলাইনে পড়িয়েছি। যদিও আমরা অফলাইনে শুরু করেছিলাম, এরপরে আমরা অনলাইনে অনেকগুলো বেস অ্যাড করেছি। ঠিক আছে, আমরা অনলাইনে যাচ্ছি এবং ম্যাক্সিমামকে আমরা অনলাইনে পড়িয়েছি এবং আমাদের ম্যাক্সিমামে আমরা পাস করেছি। আমরা আনফর্চুনেটলি কয়েকজন ফেল করেছে, যারা রেগুলার ক্লাস করতো না বা অন্য কোনো কারণে, ম্যাক্সিমামই আলহামদুলিল্লাহ পাস করেছে। আমরা সর্বোচ্চ পরিমাণ পড়িয়েছি, সর্বোচ্চ পরিমাণ কেয়ার নিয়েছি, সর্বোচ্চ স্ট্র্যাটেজি, কৌশল, মেথড আমরা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, সেই মেথডটা অ্যাপ্লাই করে মূলত আমাদের আগামী জার্নিটা কিন্তু আমরা সেভাবে যাব। গত 2 বছর যাবত আমরা পড়াচ্ছি এবং আমাদের টিচার প্যানেল অনেক শিক্ষক আছেন যারাও আমাদের এই দীর্ঘ জার্নিটা আমাদের সাথে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই বিশাল সংখ্যক যারা ফেল করেছে, এটা কিন্তু এর কারণটা কি? এর কারণ আমি যদি বলি সেটা হচ্ছে মেইন আমরা যে পড়াশোনাটা করি এটার স্ট্র্যাটেজির একটা বড় ধরনের অভাব আছে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি, এই যদি আমরা মেথডটা যদি চেঞ্জ করতে না পারি, আপনি যতই পড়েন না কেন, যতই বুঝে পড়েন, যতই মুখস্থ করেন অথবা যতই আয়ত্ত করেন, দেখবেন যে ঠিক ওই এমসিকিউতে আপনি ফেল করবেন। ঠিক আছে, কারণ 30,000 কিন্তু এটা 1 জন 2 জন নয়, এটা বিশাল সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে। ঠিক আছে, যদিও বার কাউন্সিল পরীক্ষায় আপনাকে ফেল করানোর জন্য প্রশ্নটা করা হচ্ছে না, তারপরে আপনি ফেল করেন, অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, আমরা ট্রাই করব আপনাদের এই দীর্ঘ জার্নিতে ইনশাল্লাহ। আমরা যারা আমাদের এখানে আছেন, আমরা যেভাবে ডিরেকশন দিব, যেভাবে ক্লাসগুলো নিব, আপনি যদি ক্লাসগুলো রেগুলার করেন আর ডিরেকশন যদি মানেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি পাস করবেন। ঠিক আছে, এই রেসপন্সিবিলিটি, এই লাইবিলিটি কিন্তু আমাদের, যদি আপনি রেগুলারিটি মেনটেন করতে পারেন। এরপর আমরা আসি এই দীর্ঘ জার্নিতে
আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নিব, যেটা আমরা অলরেডি আপনাদেরকে বলেছি। আমরা বৃহস্পতিবারে ক্লাস হবে, আমাদের বৃহস্পতিবারে একটা ক্লাস হবে, এরপরে শুক্রবারে একটা ক্লাস হবে, ঠিক আছে। আমরা 2টা ক্লাস হবে, 2টা ক্লাসই হবে রাত 9টায়, 2টা ক্লাস হবে, এবং 2টা ক্লাসই হবে হচ্ছে ফেসবুক গ্রুপে লাইভের মাধ্যমে। এবং আমরা ক্লাস শেষে ক্লাসগুলো গ্রুপে রেকর্ডেড হিসেবে রেখে দিব, যাতে আপনি ওই সময় লাইভও দেখতে পারবেন, পরেও আপনি রেখে নিতে পারবেন, যদি ভুলে যান যাতে আপনি ক্লাসগুলো বারবার করে নিতে পারেন। এই জন্য আমরা ক্লাসগুলো গ্রুপে রেখে দিব, ঠিক আছে। ফেসবুক লাইভে নেওয়ার পরে আমরা গ্রুপে রাখবো। এরপরে এই যে 2টা ক্লাস আমরা নিব রাত 9টায়, এর পরে আপনার যখন বুধবার যখন আসবে, বৃহস্পতি শুক্র ক্লাস নিব, এরপরে বুধবারে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে। যে ক্লাসগুলো নিয়েছি, যে টপিক এই 2 দিন আমরা যতটুকু কভার করব, এটার উপরে বুধবারে আপনি একটা মিনি টেস্ট দিবেন, যেখানে এই 2টা ক্লাসের উপরে মোট 50টা এমসিকিউ থাকবে। আর যে 50টা এমসিকিউ থাকবে, এমন প্রশ্ন আমরা দিব যে প্রশ্নগুলো বার কাউন্সিল পরীক্ষাতে যেন আপনি কমন পান, ঠিক আছে। বার কাউন্সিল পরীক্ষাতে প্রশ্ন কত হাজার থাকতে পারে, এমন কিছু প্রশ্ন আছে। ধরেন আমরা যদি সব প্রশ্নকে যদি 3-4 হাজার প্রশ্নের মধ্যে যদি নিয়ে আসতে পারি, মানে প্রশ্ন আসলে এখান থেকে আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে মোট 60টা ল, এমন না যে এখানে হাজার হাজার ল নেই, মোট 60টা আইন। এই 60টা আইনের 5000 প্রশ্ন, এমন প্রশ্ন আমরা সিলেক্ট করবো, এমন প্রশ্ন আমরা দিব যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। এখন আমরা 50টা প্রতি বুধবারে আপনাদের থেকে পরীক্ষাটা আমরা নিব, ঠিক আছে। নেওয়ার প্রতি বুধবারে আমরা পরীক্ষা নিব। সেক্ষেত্রে আমরা টোটাল 6 মাসের জার্নিতে, 6 মাস প্লাসের জার্নিতে আমরা প্রায় 30টা মিনি টেস্ট আপনাদেরকে নিব, যেখানে প্রতি বুধবারে প্রায় 30টা মিনি টেস্ট নিব, যেখানে 50 নম্বরের প্রশ্ন আমরা গ্রুপে পরীক্ষা নিব। পরীক্ষাটা কিভাবে নিব? আমরা গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নিই। এই প্রসেসটা কীরকম, এটা আমরা সবাইকে গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব সিস্টেমটা কীরকম। এবং পরীক্ষার পরে আপনারা আনসার শিট পেয়ে যাবেন গ্রুপে। আমরা পিডিএফ আকারে হোক অথবা ছবি আকারে হোক আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা আনসার শিট পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। এরপরে তাহলে আমরা প্রতি সপ্তাহে আমাদের এই জার্নিটা থাকবে, ঠিক আছে। আগামী 6 মাসের মধ্যে আমরা 50টারও বেশি ক্লাস নিব এবং 30টারও বেশি মিনি টেস্ট নিব। এরপরে সবকিছু শেষ করার পর আমরা 10টা মডেল টেস্ট নিব, যেখানে 1000-এরও বেশি প্রশ্ন থাকবে, ওকে। এরপর আসি আমরা এই সবগুলো ক্লাস বলি, তারপরে পরীক্ষা বলি, এগুলোর জন্য আমরা কোন বই অনুসরণ করব। প্রথমত আমরা গত বছর যাদেরকে পড়িয়েছি, আমরা হয়তো গ্রুপে অনেকেই আছেন, আমরা সবসময় দেখেছেন আমরা বিআর অ্যাক্ট অনুসরণ করি। মূল যে আইন আছে আমরা সব সময় আমরা যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে আমরা মূল আইনের উপরেই অলওয়েজ জোর দিয়ে থাকি। যে মূল 60টা আইন আছে আমরা ডিরেক্টলি বিআর অ্যাক্ট থেকে পড়াই, ঠিক আছে। 60টা আইন থেকে পড়াই। এর বাইরে যারা অ্যাডমিশন নিয়েছেন তারা একটা 7 লস একটা নোট পাবেন, শীট পাবেন, যেটা আমরা কুরিয়ারে আপনাদেরকে সেন্ড করে দিব, ঠিক আছে। এরপরে আমরা প্রায় 2500 ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো বার কাউন্সিলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 2500 প্রশ্ন সম্বলিত একটা এক্সক্লুসিভ মিনি ল স্কুল মডেল টেস্ট আপনাদেরকে কুরিয়ার করে দিব। যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের ঠিকানায় চলে যাবে অ্যাডভোকেটশিপ মিনি ল স্কুলের অ্যাডভোকেটশিপ মডেল টেস্ট, যেটা আমরা খুব একেবারে রিসার্চ করে আমরা কাজটা করে যাচ্ছি। এই মডেল টেস্টও আপনারা সামনে পেয়ে যাবেন এবং আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার করে দিব। এখানে পাবেন 2500 প্রশ্ন। আমরা যে 10টা মডেল টেস্ট নিব, এখানে পাবেন 1000 প্রশ্ন, 2500, 1000, 3500 প্রশ্ন। আর এরপরে আমরা যেই মিনি টেস্টগুলো নিব, এখানে থাকবে 1500 প্রশ্ন, প্রায় 5000 প্রশ্নের সলিউশন, আমরা আমাদের এই প্রোগ্রামে আপনাদেরকে করাবো, ঠিক আছে। এর বাইরে আমরা যে ক্লাসগুলো এই 6 মাসে আমরা যে ক্লাসগুলো নিব, যে 50টারও বেশি ক্লাসগুলো নিব, ইনশাআল্লাহ এই ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলোর মানের বিষয়ে আমরা হচ্ছে মনে হয় এই লয়ের খুব কম সংখ্যক প্রতিষ্ঠান, যে সাপ্লিমেন্টারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ছায়া প্রতিষ্ঠান যেগুলো আছে, ফেসবুকে একেবারে উন্মুক্ত আমরাই নিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে গত লকডাউনের সময়ে। এরপরে এই ক্লাসগুলো এখনো আছে, আমরা ডেসক্রিপশন আপনারা একটু দেখেন, আমরা বক্সে দিয়ে দিয়েছি, অনেকগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছি। আমরা যদি দেখেন এখানে এসআরএক্টের একটা ক্লাসের লিঙ্ক দিয়েছি, সিপিসির একটা লিঙ্ক দিয়েছি, সিআরপিসির একটা লিঙ্ক দিয়েছি, প্যানাল কোডের লিঙ্ক দিয়েছি। এই ক্লাসগুলো দেখলে আপনি বুঝে যাবেন আমরা কোন স্টাইলে যাব, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা একটু আপনারা দেখে নেবেন, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কমেন্ট বক্সে যদি চেক করেন তাহলে এটা পাবেন। এরপরে আমরা আরেকটু যদি সামনে যাই, এই দীর্ঘ জার্নিতে তাহলে বিশাল একটা প্রস্তুতি। মজার বিষয় হচ্ছে আপনি যখন ফিজিক্যালি যখন ক্লাস করবেন, আমি যখন আপনাকে 50টা ক্লাস করাবো, ধরেন আপনাকে একেবারে বারুদ বানিয়ে ফেললাম, আমি একেবারে রোবট বানিয়ে ফেললাম। 50টা ক্লাস করলেন, 6 মাস পড়াশোনা করলেন। আচ্ছা বলেন তো, যদি 6 মাসে যদি পরীক্ষা না হয়, তাহলে এরপরে কিন্তু পরীক্ষা যদি আরও যদি পরে হয়, তাহলে কি করবেন? তাহলে আপনাকে কি আমি আবারও পড়াবো? প্রত্যেকটা ক্লাস কি আবারও নেওয়া সম্ভব যদি ফিজিক্যালি আপনি আসেন?
কিন্তু এই অনলাইনে যে 50টি ক্লাস, 50-এরও বেশি ক্লাস, যদি বেশি লাগে তাহলে বেশি ক্লাস আমরা নিব। এই ক্লাসগুলো আমরা ফেসবুকে রেখে দিব। আপনি যখনই মনে হবে আমার ও মাই গড আমি তো পানিশমেন্ট ভুলে গেছি, আমি সিআরপিসির সেকশনগুলো লিঙ্ক আপ করতে পারছি না, 33-29C কেন 5 বছর, কখন 7 বছর হয়, কখন 5 বছর হয়, এই বিষয়গুলো আমার মাথায় আসছে না। তারপরে আমি সেকশন 54-এ যে 9টা বিষয় আছে যেখানে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা, যেগুলো তো আমার মাথায়, এটা স্যার কীভাবে যেন করিয়েছিলেন আমার মাথায় আসছে না। কোনো সমস্যা নেই, জাস্ট গ্রুপে যাবেন, ক্লাসে ক্লিক করবেন, কানে হেডফোন দিবেন, এরপর দেখবেন যে আবার রিফ্রেশ। ঠিক আছে, আপনাকে রিফ্রেশ রাখা, পরীক্ষা পর্যন্ত রিফ্রেশ রাখার দায়িত্বটা কেবলই আমাদের। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। 50-এরও বেশি ক্লাস। প্রশ্ন হচ্ছে এবার ক্লাসগুলো নেবেন, কে কে ক্লাসগুলো নেবেন? প্রথম হচ্ছে আমাদের অ্যাডভোকেটশিপ প্রোগ্রামে যিনি রেগুলার এখনও ক্লাস নিচ্ছেন, উনি হচ্ছেন আমাদের আরফাত স্যার ক্লাস নেবেন। ঠিক আছে, উনি যে ক্লাসগুলো নেবেন উনিও ক্লাস নেবেন, আরফাত স্যার ক্লাস নেবেন। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, বিইউ থেকে পাস করেছেন আরফাত ভাই। বর্তমানে উনি অগ্রণী ব্যাংকের সিনিয়র ল অফিসার হিসেবে আছেন, অ্যাডভোকেট, ঢাকা বারের লয়ার। এবং এটির সাথে আমি নিজেও ক্লাস নিব এবং আমাদের বাকি যারা ইনস্ট্রাক্টর আছে তারাও ক্লাস নেবেন। গত 2 বছর ধরে আমরা ক্লাস নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় 25টা বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাদের এখানে জুডিশিয়ারি যে প্রোগ্রামটা আছে, অ্যাডভোকেসি প্রোগ্রামে তারা আছে। এবং আগামী জুডিশিয়ারিতে আমাদের বিশাল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেবে ইনশাআল্লাহ। বিশাল সংখ্যক, আমি এই সংখ্যাটা এক্স্যাক্টলি বলতে চাচ্ছি না, বিশাল সংখ্যক পরীক্ষা দিবে আগামী পরীক্ষায়। ঠিক আছে, তো বিশাল সংখ্যক, এবং আমরা আশা করছি প্রত্যেকটা হলে আমাদের একটা আধিপত্য থাকবে, মানে এত বেশি ইনশাআল্লাহ জুডিশিয়ারিতে আমাদের অনেকগুলো বেস, আগামী জুডিশিয়ারিতে আমরা বিশাল সংখ্যক থাকবে। এবং আমাদের সবচেয়ে শক্তির জায়গাগুলো হচ্ছে, বর্তমানে আমি যদি একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এমন অনেকে আছেন, মানে আমাদের সম্মানিত সদস্য যারা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে শিক্ষক, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক, তারাও আমাদের সাথে আছেন, তারাও ক্লাস করছেন। ঠিক আছে, তাদের পরীক্ষায় ও মাপকাঠিতে আমাদের ক্লাসগুলো আলহামদুলিল্লাহ আমরা উত্তীর্ণ, এবং তাদেরও অনেক পরামর্শ আমরা নিই, যদিও তারা এখানে মেম্বার হিসেবে আছেন, শিক্ষার্থী হিসেবে আছেন। তো যাই হোক, আমাদের এই দীর্ঘ জার্নিতে আপনারা আরফাত স্যারের ক্লাসগুলো পাবেন এবং এক্সক্লুসিভ আমি যে ক্লাসগুলো নিব, আমার 2টা ক্লাস সিআরপিসি এবং সিপিসি 2টা ক্লাস এখানে এই গ্রুপে দেওয়া আছে, মিনি ল স্কুল গ্রুপে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, একটা ক্লাসের ভিউজ বিভিন্ন গ্রুপে 30,000-এর উপরেও ভিউজ আছে, যেটা সিআরপিসি নিয়েছিলাম গত লকডাউনে। এই এখন একটা সিআরপিসি আমি 1.5 ঘন্টা ক্লাস নিয়েছিলাম সম্ভবত, প্রায় সেকশন 1 থেকে স্টার্ট করে সেকশন 205 ডাবল-সি পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। এবং সেখানে একটা কথা আমি বারবার বলেছি, ল হবে মাথায়, নট খাতায়। বার কাউন্সিল যে পরীক্ষাটা নিচ্ছে বর্তমানে, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এটা কোন সেকশনে আছে, আপনার এই ধরনের প্রশ্ন তারা করছে। ঠিক আছে, এই জন্য লগুলোকে আমরা এমন স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা পড়বো, এমন মেথড অ্যাপ্লাই করে আমরা পড়বো, পড়ার সাথে সাথে সবগুলো বিষয় যেন আমাদের একেবারে মাথায় চলে আসে। এমন প্র্যাকটিস করব, এমন অনুশীলন করব, সবগুলো বিষয় একেবারে আমাদের মাথায় চলে আসবে। ঠিক আছে, তো আমরা সেভাবে ইনশাআল্লাহ যাবো। ব্যাপক একটা মাস্টার প্ল্যান নিয়ে আমরা সামনে যাব, যে মাস্টার প্ল্যান নিয়ে আমরা গত অ্যাডভোকেটশিপ পরীক্ষা, যেটা 25শে জুলাই ভাইভা দিবে, আমাদের অ্যারাউন্ড 200 জন ভাইভা দিবে ইনশাআল্লাহ, এবং আমরা আশা করছি ম্যাক্সিমামই পাস করবে। আর প্রিলিমিনারি প্রোগ্রামে যারা আমাদের এখানে ছিল তাদের থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা তাদেরকে কি ওয়েতে পড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সেখানে একটা বিশাল সংখ্যক আমরা পেয়েছিলাম যারা এবারে ভাইভা দিবে, এবং বিশাল সংখ্যক, এবং এটা আমাদের জন্য সৌভাগ্যের। প্রথমবার বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় আমাদের বিশাল সংখ্যক শিক্ষার্থী এবারে পরীক্ষা দিতে যাচ্ছে। তো যাই হোক, এই দীর্ঘ প্ল্যান আমাদের সবকিছু একেবারেই বললাম এই জন্য যে যাতে আপনারা এই দীর্ঘ জার্নিটা উপভোগ করতে পারেন। ক্লাসে আমরা এমনভাবে ক্লাস নিব না যে আপনি ক্লাস করতেই আছেন, আপনার ঘুম আসছে, ও মাই গড স্যার কী পড়াচ্ছে, বিরক্ত, বোরিং, এমন ক্লাস হবে না। প্রতিটি ক্লাসে আমরা যেভাবে আমরা হয়তো আপনারা পাবলিকলি আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা অনেকটা একেবারে ডিসেন্ট ছিলাম, মানে একেবারে হাসিটা কন্ট্রোল করেছি, কিন্তু আমাদের ইন্টারনাল যে ক্লাসগুলো হয় আমরা সর্বোচ্চ ট্রাই করি আপনাকে একেবারেই মানে স্মাইল ফেজে যেন ক্লাসগুলো আমরা নিই, হাসি মুখে ক্লাসগুলো আমরা নিব। আশা করি আপনি হাসবেন এবং শিখবেন। ঠিক আছে, আমরা পড়াটাকে একেবারে আপনার উপর বার্ডেন করে ফেলবো না, মানে আপনাকে বলবো না অনেক পড়া আপনাকে পড়তে হবে, আপনি মরে যাবেন, এই যে মরে যাবেন, শুয়ে যাবেন, কোনো দরকার নেই। রিল্যাক্স ওয়েতে আমরা যাব এবং প্রত্যেকটা বিষয়ে আপনার মাথায় চলে আসতে হবে। চোখ বন্ধ করলে যদি আপনি সিপিসি সিআরপিসি সেকশনগুলো যদি দেখতে পান, ঠিক আছে, কত যাবজ্জীবন ডেথ পেনাল্টি কোথায় আছে, চোখ বন্ধ করলে বিআর অ্যাক্টের প্রতিটা পেজ যখন আপনার চোখের সামনে দিয়ে চলে আসবে, তখনই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই এমসিকিউ পরীক্ষায় যদি 5000ও পাস করায় আমি সেখানে পাস করবোই। পরীক্ষার আগে যদি পরীক্ষা দিয়ে দেওয়ার আগে যদি আপনি বলতে না পারেন আমি পাস করবো কি না, তাহলে ধরে নিতে হবে আপনার প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি আছে, এটা আপনাকে বলতে হবে। ধরেন সামনে পরীক্ষা, আপনাকে আজকেই বলে দিতে হবে আমি পাস করবোই,
এটা তখনই আসবে যখন আপনারা স্ট্র্যাটেজি, কৌশল, মেথড সাথে পরিশ্রম যুক্ত হবে, তখনই আপনি বলতে পারবেন। একেবারেই ধরেন প্রতিটা সেকশন, ও মাই গড, জুডিশিয়ারি প্রশ্ন করবে, বার কাউন্সিল কোর্টিং প্রশ্ন করবে, প্রত্যেকটা সেকশন আমাকে করে নিতে হবে, তা কিন্তু নয়। যেমন একটা বিষয় বলি, যেমন লিগেল এড আসার পরে আমাদের সিপিসিতে যেটা কপারেট যেটা অর্ডার আছে, ঠিক আছে, এগুলো এখন আর আসবে না। তাহলে কোনটা আসার পরে কোনটা আসবে না, এগুলো আমাদের কিন্তু এভাবে দেখে নিতে হবে। যেমন প্যানাল কোডের সেকশন 375, এগুলোর এখন কোনো অ্যাপ্লিকেশন নেই, ঠিক আছে, অতটা অ্যাপ্লিকেশন নেই। এখানে পানিশমেন্ট 376, পানিশমেন্টটা এখন নারী শিশু নির্যাতনের সেকশন 9-এ দেওয়া হচ্ছে। তো সুতরাং কোন আইনটা আছে, কোন আইনটা নাই, কোনটা কীভাবে যাবে, সবগুলো বিষয় আমাদের একেবারে নিয়ে আসতে হবে। আমি আজকের ক্লাসে একেবারে ক্লাস নিচ্ছি না এই জন্য যে, কারণ অলরেডি আমাদের গ্রুপে আমার অনেকগুলো ক্লাস দেওয়া আছে এবং আমাদের ক্লাস কীরকম নিচ্ছি আমরা ওই ধরনের, যদিও আমরা ওই ক্লাসগুলো লং টাইমে ক্লাস নিয়েছি, পুরো বিষয়টা আমরা ট্রাই করেছি, একটু স্পিডে নিয়েছি, কিন্তু আমাদের ইন্টারনাল ক্লাসগুলো হবে একেবারে স্লো এবং একটা কমপ্লিট প্যাকেজ ইনশাআল্লাহ। এরপর আরেক কিছু বিষয় আপনাদেরকে বলে দিই আমরা। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমরা এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ প্রোভাইড করবো। একটা হচ্ছে 7 লস, একটা নোট আপনাদের যারা অ্যাডমিশন নিয়েছেন, অনেকে অ্যাডমিশন নিয়েছেন, 7 লস আপনার ঠিকানায় শীঘ্রই চলে যাবে, আমরা কুরিয়ারে সেন্ড করবো। এরপরে মডেল টেস্ট কামিং সুন, আগামী মাসের পরে মডেল টেস্ট আসবে, মিনি ল স্কুল এক্সক্লুসিভ মডেল টেস্ট, এবং এখানে কোনো ধরনের কমপ্লেক্স প্রশ্ন, তারপরে হচ্ছে যে আনাডিমানের প্রশ্ন, যে প্রশ্ন কি আমাদের আগেও আসবে না, এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই প্রশ্নগুলো নিয়ে আমরা মডেল টেস্টের কাজ করে যাচ্ছি এবং এই কাজ অলরেডি আমরা অনেক আগেই শুরু করেছি, কাজগুলো চলমান। আমরা এই প্রায় 2500-এরও বেশি প্রশ্ন সেখানে থাকবে, এই প্রশ্নগুলো সলভ করবে নিখুঁত। আমরা এমনভাবে করবে পারে যেন একটা প্রশ্নের উত্তরও যেন ভুল না থাকে, আমরা সেইভাবে কাজগুলো করে যাচ্ছি। এই মডেল টেস্ট আপনাদের ঠিকানা অ্যাড্রেস আমরা পাঠিয়ে দিব, কোনো ধরনের ফি দেওয়া লাগবে না যারা আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন। এই 7 লস, এটাও এক্সক্লুসিভ শিট এবং এটাও আমরা আপডেট করার জন্য হাত দিচ্ছি। এই দুইটা বিষয় আপনাদের ঠিকানায় শীঘ্রই চলে যাবে, ঠিক আছে। এরপরে বাকিগুলো তো আছেই, ঠিক আছে, বাকিগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। বেস্ট একটা প্রিপারেশন আমাদের হবে। আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 9টা আর প্রতি শুক্রবার রাত 9টা। প্রশ্ন হচ্ছে, আমি যদি শুক্রবার রাত 9টায় যদি জরিনার বিয়েতে যাই, ক্লাসটা যদি করতে না পারি, তাহলে ক্লাসটা কি মিস হয়ে যাবে? না, অন্য যদি প্রতিষ্ঠানে আপনি দেখেন ক্লাস মিস হতে পারে, আমার এখানে ক্লাস আপনার মিস হবে না। কেন? কারণ ক্লাসটা লাইভে নেওয়ার পরে আমরা লাইভ এখানে রেকর্ডেড রেখে দিব গ্রুপে। আপনি বিয়ে থেকে এসে রাত 11টায় আপনি ক্লাসটা করে নেবেন, ঠিক আছে, আপনি ক্লাসটা ইজিলি পেয়ে যাবেন। তবে পরীক্ষা যদি মিস দেন, এই পরীক্ষা কিন্তু যথাসময়ে দিতে হবে, ঠিক আছে, যথাসময়ে পরীক্ষাটা কিন্তু দিতে হবে, কারণ আমরা পরীক্ষাতে কিছু নিয়ম আছে, স্ট্রিক্ট কিছু রুল আমরা মেনটেন করব, ঠিক আছে। এরপরে আচ্ছা, আর একটা প্রশ্ন আমরা সবসময় শুনি, যে প্রশ্নটা হচ্ছে অনেক বেশি প্রশ্ন, ভাইয়া অনলাইনে কি প্রিপারেশন সবগুলো নেওয়া সম্ভব? অনলাইনে কেমন জানি লাগে আমার, একটু কেমন জানি লাগে আমার, একেবারে বসে পড়তে ইচ্ছে করে। আচ্ছা ভাইয়া, অনলাইনে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা সেটা বলবো পরে, তার আগে বলে দিই, এবারে আমাদের যারা ভাইবা দিবে, বিশাল সংখ্যক পরীক্ষার্থী ভাইবা দিবে মিনি ল স্কুল থেকে, ম্যাক্সিমামকে আমরা অনলাইনে পড়িয়েছি। এবারে অনলাইনের সুবিধাটা একটু বলে দিই আপনাদের, সুবিধাটা কোথায়। অনলাইনের প্রথম সুবিধা যেটা বলবো সেটা হচ্ছে, যাদের সময়ের মূল্য অনেক বেশি, এখানে অনেকেই আছে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, ইউনিভার্সিটিতে জব করে, তারপরে হচ্ছে তারা হচ্ছে কোর্টে প্র্যাকটিস করে, শিক্ষানবিশ যারা আছেন কোর্টে প্র্যাকটিস করেন অথবা কোনো পার্ট টাইম জব করেন। আপনার পক্ষে 1 ঘন্টার ক্লাসের জন্য 3 ঘন্টা ব্যয় করা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। আপনি 1 ঘন্টায় গাড়ি ভাড়া দিয়ে যাবেন, আবার 1 ঘন্টা গাড়ি ভাড়া আবার আসবেন, স্যার মাঝে মাঝে ক্লাসে বলবে, এই জরিনা তুমি গালে হাত কেন, মুখে হাত কেন। 1 ঘন্টার মধ্যে 40 মিনিট পড়াবেন, এই 40 মিনিটের জন্য 4 ঘন্টা ব্যয় করার সময় কিন্তু এখন নেই। বর্তমানে সময় যুগ অনেক বেশি আপডেটেড, ঠিক আছে। যে বিষয়টা আমরা অনলাইনে ইজিলি পেয়ে যাচ্ছি, যে 1 ঘন্টার ক্লাসটা আমি ভুলে গেলে পরে আবারও 10 বার দেখে নিয়ে আমার সুযোগ হচ্ছে, সেই সুযোগটা না নিয়ে আমি কেন অফলাইনে যাবো, আমাকে একটু বলেন। অফলাইনে আমি গেলাম 1 ঘন্টার ক্লাসের জন্য 4 ঘন্টা কেন ব্যয় করবো? আমি কেন 10 কিলোমিটার গাড়ি ভাড়া দিয়ে যাবো ট্রান্সপোর্ট কস্ট দিয়ে? যেখানে কোচিং ফি যদি হয় 10,000, সেখানে ট্রান্সপোর্ট কস্ট চলে যায় 20,000 টাকা। কেন এত কষ্ট করবো? বাসায় কানে হেডফোন দিয়ে যেটা শুয়ে শুয়ে ক্লাস করা যাচ্ছে, সেটা আমি কেন এত কষ্ট করে যাব? এই সময় আমাদের নেই। এই সময়টাকে আমরা সিস্টেমেটিক ওয়েতে আমরা করবো, ঠিক আছে। তো অনলাইন ইনশাআল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে। প্রশ্ন হচ্ছে, ভাইয়া ক্লাসে যদি আমার কোনো প্রশ্ন থাকে, আমি তো কথা বলতে পারবো না, তাহলে কি করবো? এটা তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আপনি কমেন্ট করতে পারবেন, কমেন্টে আপনি জানাতে পারবেন। এখন কথা বলার সুযোগ আছে কি না? হ্যাঁ, আমরা প্রতি মাসে 1 বা একাধিক আমরা জুম মিটিং আয়োজন করবো, যেখানে আপনার যে কোনো প্রশ্নের উত্তরগুলো আমরা এক্সপার্ট দিয়ে ক্লাস নেবেন, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা কোনো এক্সপার্ট লয়ার বা টিচার যেখানে থাকবেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন এবং যারা ক্লাস নেবেন তারাও প্রশ্নগুলোর উত্তর দিবেন, ঠিক আছে। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারবেন এবং
আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা শুরু হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া, একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে ভাইয়া আমি তো অনেক গরিব, আমার তো কোনো টাকা পয়সা নাই, ঠিক আছে, আমার একেবারেই সমস্যা, অর্থনৈতিক সমস্যা আছে। যাদের অর্থনৈতিক সমস্যা আছে আমরা এখানে যে অ্যাডমিশন ফিটা আমরা রেখেছি সেটা দুইভাবে রেখেছি। যাদের অর্থনৈতিক সমস্যা নেই তাদের জন্য একটা ফি, আর যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের জন্য আরেকটা ফি আমরা রেখেছি, ঠিক আছে, একটা ফি রেখেছি। তো আশা করি এই অ্যাডমিশন ফি নিয়েও আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে যাই হোক, আপনার অ্যাডভোকেটশিপের প্রস্তুতির জার্নিটা স্ট্র্যাটেজি ওয়েতে এবং প্রপার প্রসিডিউর মেথড অ্যাপ্লাই করে মিনি ল স্কুলের সাথে হোক, এবং আগামী অ্যাডভোকেটশিপ পরীক্ষায় আপনাকে পাশ করার যে রেসপন্সিবিলিটি লায়াবিলিটি সেই দায়িত্বটা আমাদের। তবে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের ডিরেকশনগুলো পুরোপুরি মেনে চলবেন। আমাদের ডিরেকশন যদি আপনি মেনে চলেন এবং আমরা যেভাবে বলি আপনি এভাবে যদি একটু মেনে চলেন এবং আগামী 6 মাস পর্যন্ত যদি একটু রেগুলার যদি থাকেন, মাঝখানে যদি গ্যাপ না দেন, ইনশাল্লাহ এমসিকিউ পরীক্ষায় ফেল আপনি করার সুযোগ নেই আপনি পাশ করবেনই। যদি 2000ও টিকায় আমরা আপনাকে 2000-এর মধ্যে আনার সামর্থ্য, এই ধরনের সামর্থ্য বা দক্ষতা আমাদের আছে। আপনাকে ফার্স্ট করার সামর্থ্য আমাদের না থাকতে পারে, ঠিক আছে, ফার্স্ট করতে পারবো না, তবে ফার্স্ট করানোর, পরীক্ষায় পাশ করানোর এই ধরনের দক্ষতা, এই পাশ করানোর জন্য যতটুকু দক্ষতা দরকার আছে আমরা ইনশাল্লাহ সেটা আমাদের আছে এবং সেটার প্রপার ইউটিলাইজ আমরা করব। তো দেখা হবে বিজয়ী ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। যারা ভর্তি হয়েছেন তাদের সাথে দেখা হবে, আর যারা ভর্তি হবেন তারা দ্রুত এডমিশন নিয়ে নেবেন। এবং দিস ইজ দ্য বেস্ট জার্নি, এবং দিস ইজ দ্য কমপ্লিট প্রিপারেশন বিয়ারেক্টের সাথে। আমরা এখানে নোট গাইড না পড়ে আমরা যে বিষয়টা আমাদেরকে পড়াবো সেটা হচ্ছে একেবারে বিয়ারেক্ট প্রশ্ন, বিয়ারেক্ট থেকে আসবেই, বিয়ারেক্টের বাইক থেকে কোনো প্রশ্ন আসবে না। 7টা যে ল আছে এই 7টা লয়ের বাইক থেকে কোনো প্রশ্নই জুডিশিয়ারি অ্যাডভোকেটশিপে করা হয় না। যদি কয়েকটা প্রশ্ন করা হতে পারে যেগুলো হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন, ঠিক আছে, প্রবলেমেটিক কয়েকটা প্রশ্ন আসতে পারে যেগুলো বিয়ারেক্টে আছে, যদিও এভাবে ডিরেক্টলি নেই, এই ধরনের কয়েকটা প্রশ্ন আসতে পারে। সেই প্রবলেমেটিক প্রশ্নগুলো নিয়ে আমরা ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আগামীকাল থেকে ফরমালি আমাদের সাথে দেখা হবে। অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন। রায়হানুল ইসলাম ভাই বলেছেন কত ভাই ফি? আচ্ছা, ফিটা যদি আমি একটু বলে দিচ্ছি। মুমিন সুজন স্যার জয়েন করেছে আমাদের সাথে। স্যার যাই হোক, ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের কারণে আপনার ওয়াইফাই মাঝে মাঝে একটু হয়তো প্রবলেম করছে, সমস্যা নেই, আমাদের আইপিএস ব্যাকআপ আছে, এই জন্য আমরা টিসিডি চলে গেলেও আমরা দ্রুত ব্যাক করতে পারি ইনশাআল্লাহ। শীঘ্রই দেখা হচ্ছে। ফি কত জিজ্ঞেস করেছেন অনেকে, আমরা যদিও ফেসবুক গ্রুপে আমরা বলেছি ফি কত, আমরা নিচ্ছি হচ্ছে 5500 ফি। অ্যাডমিশন ফি হতে দেখেছেন অনেকেই 5500। আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা মেসেঞ্জারে বলবেন, ইনবক্সে বলবেন, তাদের জন্য আলাদা ফি আছে, ঠিক আছে, তাদের জন্য ফি আলাদা। এমনি জেনারেল ফি হচ্ছে 5500। তো যাই হোক, জার্নি শুরু হচ্ছে আজ থেকেই, মূলত জার্নিটা শুরু হলো। আগামীকাল ক্লাসে দেখা হবে ঠিক রাত 9টায়, এবং এরপরে প্রতি সপ্তাহে পরীক্ষা দিবেন এবং নিজেকে প্রতিযোগিতার বাজারে সবসময় নিজেকে এগিয়ে রাখবেন এবং আপডেট রাখবেন, সময়ের মূল্য দিবেন, অযথা সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। পাবলিক বাসে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাস করার এই সময় আমাদের নেই। খুব অল্প সময়ে যেটা পারা যায় সেটা কেন আমি দীর্ঘ সময় বিয়ে করবো, প্রশ্নই আসে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল এবং বেস্ট একটা জার্নি ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।